আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে চাই তাকে শুধুমাত্র মেয়ে সন্তান দিয়ে দেই, ছেলে দেই না। ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আগে আল্লাহ বলেন আমি যাকে চাই শুধুমাত্র ছেলে দিয়ে দেই, মেয়ে তার ঘরে দেই না। আও ইউসাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি আল্লাহ যার আবার চাই ছেলে এবং মেয়ে উভয়টাকেই তার ঘরে দিয়ে দেই। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমি আল্লাহ আবার যার ঘরে চাই সন্তান দেই না, তাকে বান্দা বানায় রেখে দেই। তাহলে বোঝা গেল ছেলে মেয়ে কে দেয়? ভাই কে দেয়? ছেলে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দেয়, সম্পদ এটাও আল্লাহ রাব্বুল আলামিন দেয়। এরা আল্লাহর গোলাম। এখন প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ এবং সন্তান কেন দেয়? সন্তান এবং সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন কেন দেয়? এরা আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, অবশ্যই তোমার সম্পদ এবং তোমার সন্তান আমি আল্লাহ দিয়েছি তোমার পরীক্ষার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান এবং সম্পদ পরীক্ষার জন্য দেয়। বলে কিসের পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুলহিকুম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা সম্পদ পাওয়ার পর তোমাদের বিজনেস, তোমাদের তিজারত, তোমাদের সম্পদ আমি আল্লাহর জিকির থেকে যাতে তোমাকে ভুলিয়ে না দেয়। তুমি সম্পদ পাওয়ার পর যে আল্লাহ তোমাকে সম্পদ দিল তাকেই যাতে ভুইলা না যাও। এরা আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের ব্যাপারেও একই কথা বললেন যে আল্লাহ তোমাকে সন্তান দিয়েছে, এই সন্তান পাওয়ার পর সন্তানের মোহাব্বতে এমন প্রেমিক তুমি হয়ে যাও না যে আল্লাহ তোমারে সম্পদ দিল তাকেই তুমি ভুইলা যাও। এরা আল্লাহর গোলাম। দুনিয়ার বাস্তবতা হলো মানুষ যখন সন্তান না পায়, বিবাহর আগে খালি কামাই করে, এখন আবার সম্পদ পেয়েছে, সম্পদ হয়ে গেছে, বিবাহ করেছে, সন্তান পেয়েছে, সন্তানের পিছনে খালি টাকা পয়সা খরচ করতেছে আর কামাই করতেছে। বলে এত কেন কামাই করো? তোমার তো কয়দিন আর তুমি বাঁচবা। বলে আমি তো মইরাই যামু জানি, কিন্তু আমার সন্তান যাতে সুখে খাইতে পারে এই চিন্তা আমি করতেছি। এরা আল্লাহর গোলাম। সন্তান স্ত্রীকে সুখে রাখার জন্য হালাল নাই হারাম নাই, খালি কামাই আর কামাই।